ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী बचाने वाला नबी तराने वाला अगो प्राणेर চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাসতে হয় মহব্বতে। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى কি পড়লেন আপনারা? কি পড়লেন? দরুদ শরীফ। রাত্র কয়টা বাজে? কয়টা? 10:30টার সময় দরুদ পড়ার দলিল কোরআন কোন জায়গায় আছে? কথা বুঝবেন আমার? আপনারা তো আমরা এখন বুঝাইয়া ওয়াজ করি না, আমরা পকেটের বুঝ করে ওয়াজ করি। যে কারণে আমরা চলে গেলে বাতিল পন্থীরা আপনাদের সামনে দাঁড়ালে উত্তর দিতে পারেন না। আমি আবার ওই ক্লাসের লোক না, আমি যেখানে যাই একটু বুঝাই দিয়ে আসি। রাত্র কয়টা বাজে? 10:30টায় দরুদ শরীফ করার কথা কোরআন আছে যে তোরা 10:30টায় দরুদ শরীফ পড়িস, এরকম আছে না? কথা কেন
তোরা 10:30টায় পড়িস এরকম আছে মনে করে, তো তুমি ফজর তো পড়লে আবার এটা তো কম লাগবে। তো 10:30টার কথা কোরআনে নাই, সুন্নিরাও পড়তেছে, ওয়াহাবিরাও। আচ্ছা, তো আজানের আগে নাই, এটা বললে আপনার কামরানি উঠে গেল, কথা কয় না। একবার হাসে যাওয়ার পরে আমারে বললো আমার পিছিয়ে আগে কাম করে না, এখন তো সময় পাই না। ওই সময় বয়সের পিছিয়ে দৌড়ছি বেশি, বয়স ছিল কম, কীর্তনই করছি বেশি। আমার জিগায়, এ হুজুর একটা দলিল যদি দিতে পারে মিলা এই আজানের আগে দরুদের। আমি বললাম আপনি যে কতক্ষণ পরে জনতার লিয়ে দরুদ পড়ছেন, এইটার দলিল দেন, এই টাইমে যে দরুদ পড়ন যাবে এটার দলিল আগে দেন। সে ওইটা বললো খুতবার মধ্যে দরুদ পড়েন, এটা তো আপনি জানেন। আমি বললাম এটা তো আপনার জন্য, পাবলিক রে কেন পড়াইলেন? খুতবা তো আপনি পড়ছেন, কিন্তু পাবলিক কেন পড়ে? এটা তো কথা, এটা পড়া যায়, এটা দলিল কোরআনে আছে। আমি বললাম ওই দলিলটাই আজানের আগের দলিল, কথা কয় না। যেই দলিলে আছে রাত্র 13টা 12টা 1টা 6টা 20টা যখন মন চায় তখন দরুদ শরীফ পড়ো, কথা কয় না। এখন আমার পরে যে বক্তা উঠবো 13টার সময়, তো 13টার সময় পড়বো। এরপরের বক্তা যে একটা 20টার সময় উঠবো, সেটা তো 20টার সময় দরুদ পড়বো, কথা কয় না। তার মানে দরুদ পড়ার কোন টাইম টেবিল নেই, কথা কন ঠিক না বেশি? হেমুল্লাহ হেদি সব বুঝো, খালি আজানের আগে একবারে পড়লেই দাঁড়িয়ে লিয়ে দৌড় তুলি, এতেই বোঝা যায় দুশমনের রাসূল, কথা কয় না। এরপরে দরুদ দেখেন পড়বো, আমরা দরুদ ইব্রাহিমী পড়ি। একদিন একটা কইতেছে, আমার এক লোকের ওয়াজ করে, ভাই এক কাজ করে দরুদ ইব্রাহিমী খুব খুব কল্যাণকর। আমি কই এটা 2 পয়সার কামনা, এটা পড়িস না, নামাজ ছাড়া এটা পড়ার কোনো দরকার নাই। তো বলবে কুত করেছে, কুত করে আমার চিনে মাঝে মধ্যে মনে করেন একটু সদ্য বেশে থাকলে তো ছোট মনো মানুষ না, আমি তো বড় সড় না, কথা বুঝি না। বড় সড় করলে তো এম হে করলে ওইটা এম হে যায়, বড় সড় মানছে তো জোরে করলে ওইটাও যায়। তা আমার ও চিনে নাই, আমার কয় বিয়া এই হুজুর মনে কর ছোট মোটো হুজুরই আল্লাহ সাল্লাহ হিসাব করে করেন, আপনি কইলেন কি কইছি? তুমি যে বললা দরুদ ইব্রাহিমী সব সময় হইল, তোমার হুজুররা যে কিতাব লেখছে দরুদ পড়ছে না পড়ছে? একটাই দরুদ ইব্রাহিমী পড়ছে। মনে রাখেন, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন মুফতি কোন কিতাব লিখে নাই দরুদ শরীফ পড়া ছাড়া। কিতাব লেখার আগে আল্লাহর প্রশংসা করছে, তারপর নবীর উপর। শুরু থেকে এই পর্যন্ত কোন আলেম কিতাবে দরুদ ইব্রাহিমী পড়েনি, যার যার মতো করে দরুদ শরীফ বানায় পড়ছে। এরপরে বললাম 2 নম্বর, আপনি যে নামটা দিলেন এটা তো ফাত্রা নাম। দরুদ আবার ইব্রাহিমী হয় কেমনে? দরুদ তো আমার নবীর নাম আগে না, ইব্রাহিম নবীর নাম আগে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। ইব্রাহিমের নাম আগে না আমরান নবীর নাম আগে? ইব্রাহিম নবী সেরা নাকি আমরান নবী সেরা? তাহলে আমার নবীর নাম বাদ দিয়া কেন নবীরে বাদ দিয়া পেছনের টানে টানে ইব্রাহিমী দরুদ কয় কেন? মুহাম্মদি দরুদ কইলে কসু বাতার চুলকানি উঠে। এতেই বোঝা যায় তোমরা দুশমনের রাসূল, কথা কন ঠিক না বেশি? যারার ভিতরে দুশমনী আছে, রাসূলের দুশমনগুলোর পিছনে নামাজ পড়লে নামাজ খুব, দুশমনের রাসূলের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। মাশাআল্লাহ, সভাপতির নাম হইল জনাব মোহাম্মদ মুক্তাল হোসেন। বাপরে, একবারে কারবালা হোসেনের নাম রেখে বসে। মুক্তাল মানে নিহত ব্যক্তি, উনি তো আসেনি কেন? আপনি माशाअल्लाह मुक्तल हुजूर मैंने उसूल मर चुका है, कत्ल हो चुका है, अब दुनिया से जा चुके हैं, बरज़ख में सो रहा है। लेकिन क्या ताज्जुब की बात है, जिसका नाम मुक्तल पर है वो जिंदा है, अभी हमारे सामने है। मेरी दाई तरफ से आवाज़ भी सुन रहा है, आपको भी देख रहा है। यार उर्दू अब कुछ तो समझते हैं ना?
है 50 साल पहले तो हम पाकिस्तानी थे, ये जो मुरब्बी लोग थे पाकिस्तान वाला था, वो तो उर्दू में ही बात करता था, लेकिन अब तो बंगाली हो चुका हूँ, बंगला में बोलना पड़ेगा। কথা কম বলতে হবে। আমার ওয়াজের পরিবেশ এটা হয় নাই। আমি সব সময় মাঠে ঘাটে একটু দূরে ওয়াজ করি যাতে মা বোনরা কিছু কস না করে। এই আবুদ্দা ফুলাবন করলে আপনারা ছোটুডেরি কি করেন? আবুদ্দা কর সিটেঙ্গারে খুব বুড়ো আর মধ্যে সে কেচ্চা মেচ্চা করে। এই কেঁচা মেচারা যদি একটু দূর হইতো একটু ফাঁক সার দিয়ে বই লইলি, এই কেঁচার দল একটু কাজ কম করে বাড়ি ঘরের ভিতরে মাহফিল এমনিতে আওয়াজটা বেশি হবে, আওয়াজ বেরোতে পারে না। একটু সময় যদি মুখটা বন্ধ রাখেন, কিছু কথা আমি বলবো, লম্বা সময় নিব না। তাহলে এই কথা বলুন, আজানের আগে দরুদ পড়লে কোনো সমস্যা আছে? আরো জোরে কোন আছে? আল্লাহকে গাদা সারা রাত করতে থাকে না খুশি থাকে। কিন্তু দেখা যায় আমাদের দেশে এমন কিছু লোক নবীর নাম থইয়া ইব্রাহিম নবীর নাম লইয়া দৌড়। কথা কেন আমরা কি আমরা নবীর উম্মত নাকি ইব্রাহিম নবীর উম্মত? কথা কেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবীর উম্মত কি চারটিখানি কথা। আমার নবী যখন মেরাজে যাবেন আল্লাহর সাথে দেখা করার জন্য, সপ্তম আকাশে যখন গেলেন, আল্লাহর নবীর সাথে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সাক্ষাৎ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, নবী গো, আপনার মতো এত কাছে জগতের আর কেউ যেতে পারে নাই। আল্লাহর নবী কিছু দূর পরে জিবরিল আমিন পর্যন্ত আপনার সঙ্গ ত্যাগ করবে। আপনি এমন একটা জগতে পা রাখবেন, আল্লাহর এমন নূরের জগতে, ওইখানে আল্লাহর নূর, আপনি আল্লাহর হাবিব ছাড়া কেউ থাকতে পারবে না। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে রব্বুল আলামিন আপনাকে দিদার দান করবেন। আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই দিবেন, যা চাইবেন তাই দিবেন। নবী গো, আমার একটা আরজি ছিল, আমার পক্ষ থেকে কবুল করায় নেবেন। আল্লাহর নবী তাকায় দেখুন, ওই জান্নাতের মহলের মধ্যে আপনার উম্মতের সমস্ত কচি কাচাদেরকে আমি কোরআন তিলাওয়াত শিখাই। আপনার উম্মতের যে সমস্ত কচি কাচারা ছোট বয়সে মারা গেছে, সুবহানাল্লাহ, ছোট শিশু যারা মারা গেছে, আমি তাদেরকে আল্লাহর কোরআন বা তাফসীর এখানে পড়াই। নবী গো, আর আপনার জন্য অপেক্ষা করি একটা দরখাস্ত, আপনার উম্মতের জন্য কাল কিয়ামতের দিন ফুলসেরাতের ফুল হবে বড় ভয়ঙ্কর, চুলের চাইতে আরো মিহি, হীরার চাইতে ধার, এমন অন্ধকার হবে, অমাবস্যার রাতের অন্ধকার পর্যন্ত হার মানবে। রাসূল, আমি আপনার কাছে দাবি করব, আমি জান্নাতের পাড় থেকে হাত বাড়াবো, আর আপনি নবী হাসরের ময়দান থেকে আমার হাতে ধরায় দিবেন, আপনার উম্মত হাতে হাতে জান্নাতে চলে যায়। আর সেই নবীর নামটা, আমরা নবীর নামটা বাদ দিয়া দরুদ ইব্রাহিম, এ কেমন বাপজোটা কথা কোনা কে বাপরে তুই যে সাসার লইয়া টানে এ কিও, এটি হলো বাপজোটা মুসলমান। খাচ্ছ তো বাপজোটা খাচ্ছ, তুই আগুন লইয়া দূরে নিলি, বেন্দা লইয়া দূরে, কথা কয় না কে? কিন্তু আমরা কারা? আমরা হইলাম সুন্নি মুসলমান। কি মুসলমান? আরো জোরে কোন কি মুসলমান? একদিন আমার এক সুন্নি মৌলবী হুজুর খানা ধরে টাইম পরে তেল নাকি কো রসগোল্লা খাওয়াই আনছে, এরপরে কি আমি শুনবে গেছি। আমি বললাম তুই শেষ একটা বলত হুজুর কিলো খেলে গা। আমি কই আল্লাহ তো দরুদ ও সালাম সকলরে পড়ার কথা কয় নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা দরুদ পড়ে কার উপর? নবীর উপর। আরো জোরে কোন কার উপর? কার নবীর উপর? আরো জোরে কোন মারহাবা কোন না। আমরা এমন নবীর উম্মত, আমরা নবীর উপরে দরুদ পড়ে আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কোন সময় আজানের আগে পড়ো না পিছে পড়ো? টাইম নাই। মৌলবীর যুগে এবার ক্ষমতা আসেনি, তা আল্লাহকে হতো দাও, আল্লাহ তুমি করে বেদাত করো কথা কেনা খেয়া ঠিক। আল্লাহ কি কথা কইছে আমি আজানের আগে পড়ে ঘুরি? আমার আল্লাহ বলেন আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে। এমনকি যেই দিন তাম পৃথিবীর জমিনে আমার ৮০,০০০ আলমের ১৮,০০০ মখলুকাতের কেউ থাকবে না, সব ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহু আকবার। এমন একদিন আসবে আমি আল্লাহ ছাড়া যা আছে সব একদম চুপ হয়ে যাবে, ফানি হয়ে যাবে, অর্থাৎ সবার অস্তিত্ব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ডাকার মতো কেউ থাকবে না, জিবরিল থাকবে না, আজরাইল থাকবে না, মিকাইল থাকবে না, ইসরাফিল থাকবে না। আমি আল্লাহ ছাড়া কিছুই থাকবে না, আসমান জমিন থাকবে না, মক্কা মদিনা বাংলা আমেরিকা জাপান লন্ডন থাকবে না। সেদিন আমি আল্লাহরেও কেউ ডাকবে না। ওই দিনও আমার নবীর প্রশংসা বন্ধ হবে না, কেননা আমি আল্লাহ থাকব, নবীর উপর দরুদ পড়তেই থাকব। যখন আমার প্রশংসা বন্ধ হবে তখন আমার হাবিবের প্রশংসা বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল মুনকিজ মিনাদ দালাল ইমাম গাজ্জালির কিতাব, উনি একটা হাদিস লিখছেন, হাসরের মাঠ যখন হবে সর্বপ্রথম আল্লাহ জিবরিলকে উঠাইয়া বলবেন এক কাজ করো, আমার হাবিবকে ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসরাফিল ফু দিস না, ফু দিলে তোর ক্যাস ক্যাসাইয়া সপ্তাহ তো লইব কথা কেনা কে। আমার হাবিব আগে নিয়ে আসো, আমার হাবিব আগে একটু দেখুক হাসরের মাঠ ওনার পছন্দ হয়েছে কিনা। সুবহানাল্লাহ। উনি আগে উদ্বোধন করবে, আমার রসুলের নুরানি কদম মুবারক পড়ার পরে আমি হাসরের মাঠ উদ্বোধন করব, মানুষকে ডাকবো, জিবরাইল যাও তো আমার নবীরে ডাক দাও, এই ইসরাফিল তুই গেলাম ক্যাশ করে উঠিস না, ফু দিলে কিন্তু সব তো লই যাবে কথা কেন ঠিক না বে ঠিক। আমার হাবিব রানো তো আল্লাহ ফু না দিলে আমি কোত্থেকে বাইর করব? তোমার কুদরত হলে ফু দিলে সবাই জিন্দা হয়ে যাবে, এখন আমি কোত্থেকে বার করব? আল্লাহ কইব এই জিবরাইল আমি তো জরুরত করে শুনছস না, হ গিয়া দেখ পৃথিবীতে একটা জমি নেই, আমি আল্লাহর আরশে আজিম থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ। ওটা দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দাও, দেখবো আমার রসুল উঠে আসবে। সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি কোনোদিন হাসরের ওয়াজ করি তখন ইনশাআল্লাহ দেখা যাবে। ওরা আমাকে একটু কারবালার টাচ দিতে বলছে, আমি ওই দিকেই যাবো ইনশাআল্লাহ। আমরা কি মুসলমান? আরো জোরে কোন কি মুসলমান? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালা, কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ কি মানুষ ডাকছে? আল্লাহ কয় এ ঈমানদারের দল সাল্লু আলাইহি, আমার নবীর উপর দরুদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদরের সাথে নবীরে সালাম দাও। আল্লাহ কয় ঈমানদার তোমার জন্য দুইটা কাজ, দরুদ পড়বা, নবীরে সালামও দিবা। কথা কন, দরুদ ইব্রাহিমের দরুদে না আছে, সালাম আছে, কথা কন, নবীরে সালাম আছে। তার মানে ওয়াহাবীদের মাহফিলে খালি এক কাম করা হয়, বাহি কাম বাদ, এরা কোন নবীর হকের নাই। আল্লাহ এখন সুন্নিরা যাইতে যায় আমি সালাম দিয়া দাও, কথা কন আগে এখন এখন তখন যেত না, কথা কন আগে। আর সুন্নি বেটারা টানে আল্লাহ জায়গা কত বেটা সালামটা দিয়ে জায়গা থেকে, কথা কন আগে। কেন আল্লাহ কইছে ইমানদার রে সালাম দিতা, বেঈমান রে তো আল্লাহ বলুই নাই।
আল্লাহ কয় সালাম দিতে বলছি আমি সুন্নিরা রে ওয়াহাবিরে তো বলি নাই, এই জন্য তারারে বাপ ডাকলেও সালাম দিবে না। ফুটলা তুই যাবো বাবা ফ্রি বেজত করতাম না জমবো না কথা না কে সিন্নি শুনিও ধরতো না, সব ফালাই দিয়ে যাবো। কারণ আল্লাহ বলছেন ঈমানদার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী পরিষ্কার বলে দিয়েছেন উম্মতরিক একজন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার মা বাপ থেকে, তোমার সন্তান থেকে, তামাম জগতের নেতা নেত্রী, মানব দানব থেকে, এমনকি স্বয়ং জানের চাইতে প্রিয় না হই, তোমরা একজনও ঈমানদার হতে পারবে না। একটু বুকে হাত দিয়ে দেখেন আমরা কত নম্বরের মুমিন। এই জন্য দরদ পড়তে ভালো লাগে না, নবীর সালাম দিতে ভালো লাগে না। দরুদ শরীফ কেউ পড়ে কেউ পড়ে না, কেউ সালাম দিতে কারইলে মনে থাকে না, হাক করে চায় চায় কথা বলে না, কারণ এখনো দিলে নবীর প্রেম বসে নাই। ভালো যদি বসতে হয় নবীকে বাসন, ভালো যদি বসতে হয় नबी बचाने वाला, नबी तराने वाला, अगो प्राणेर चे प्रियताय नबी के जानून। भालो जदि बसते হয় मोहब्बते শোন, ভালো যদি বসতে হয় नबी बचाने वाला, नबी तराने वाला, अगो प्राणेर चे प्रियताय नबी के डाकुन। भालो जदि बासते হয় नबी के बासुन, भालो जदि सकरतेर बिछानाते की जे যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। সবার সামনে আসবেই মরণ, মরণ যে কত ভয়ঙ্কর বাবা, কত মানুষ দেখতে দেখতে গাড়ির তুলে ফুইয়া নাচবে না শুয়ে যায়, জানাজা পড়ার জন্য মাথাটা পায় না। কথা কয় ঠিক না বেঠে? আল্লাহ জানে কার কপালে কি আছে। सकहरतेर बिछानाते की जे যন্ত্রণা, শত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। ওরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, নবীকে ডাকুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, গো প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া। নবীর দরুদ দিলাম, সালামও দিলাম, খাড়াইয়া দিলাম না পয়সা দিলাম। তাইলে সুন্নিদের ঈমান হলো বৈশাও দেওয়া যায়, দাঁড়াইও দেওয়া যায়। ওয়াহাবিকে আমি দাঁড়াইও দিতাম না, খাড়াইও দিতাম না, বইও দিতাম না, কারণ আমার ভিতরে ঈমান নাই। ছাগল মাফের বক্তা দেখে বলে নবী নাকি পাগল হয়ে গেছিল, আত্মহত্যার চেষ্টা করেছিল। ইউটিউবে শুনছেন কিনা?
কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। বাবারে তাফসির করতে গেলে কত সুন্নি মৌলবীরা তাফসির শিখাইলাম। ওই দিন আমার আগে এক মৌলবী তাফসির করে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী গো আপনারে পেয়েছি গোমরা অবস্থায়, পথভ্রষ্ট অবস্থায়, অতঃপর হেদায়েত দিলাম। আমি আঙ্গুল টিপ দিয়া কয় মৌলবী রে আর সামনে যায়ও না, একবারে সেমসেট ফাউল করে বসে রইছ। চিন্তা করছেন সুন্নি মৌলবী আমার বই দিয়েছেন, তবে তোর বই টুকু দিয়ে তোর বই লাগে সহ্য করে বলতো। এরপরে শুরু করলাম ওয়াজাদাকা দল শব্দের তাফসীর, পাক্কা 2 ঘন্টা তাফসীর করছি শুধু দল শব্দের উপরে। মৌলবী আমার হাত ধরে কে হুজুর আল্লাহু আকবার, আমার ইলম কেড়াই দিছে, আমি কি মদিনার নবীর গোলামি করে গিয়া। সুবহানাল্লাহ, কিতাব পড়ো কিছু, আলা হযরতের কিতাব পড়ো, নবী চিনবা হয়তো নবী চিনবা না। কথা বলেন ঠিক না বেঠে? মুস্তাফা আ গয়ে ইনকলাব आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कुफर की कलम तारिक नजदियों की सवालत का, बल्कि अहमद रज़ा एक जवाब आ गया। নজদিরা 1000 কোটি প্রশ্ন করছে, আর আলা হযরত একই সবের উত্তরের জন্য যথেষ্ট। আলা হযরত আল্লাহর এমন এক বান্দা, ফায়দা না হইলে আর খারিয়া কিয়াম করন লাগবে। বুঝছেন না, আমাদের সাথে কিছু কিয়াম করেন আছে, বইনের সাথে বইনে, হুতুনের সাথে হুতুনে, কারেন্টের সাথে কারেন্ট। কথা কয় না, যেখানে যেমন। বাইরে তো চরিত্রটা কেমন, যেখানে যেমন, সুরের সাথে সুর, হুজুরের সাথে হুজুর, মুজুরের সাথে মুজুর। কি মানুষের চাও? আমরা এক দেশের মেয়ে গালি দেখি জানেন, বেঙ্গের ছানা কুত্তার হুয়া। কি বুঝলি? এরা দেশে গালি দিল বেঙ্গের ছানা কুত্তার হুয়া, বেঙ্গের ছানা কুত্তার হুয়া, এইগুলো গালি। আর একখান দেখো বেঙ্গের ফোনা হিয়ালের সাল, আমাদের সিলেট এলাকার কোন একটা এলাকাতে করে বেঙ্গের ফোনা হিয়ালের সাল। মানুষ একরকম হবে, ইমানদার। কথা বলুন ঠিক না বেঠে? তুই বা তোর ভালো লাগলে লাগবো, না লাগলে নাই, আমি নবীরে দাঁড়ায় সালাম দিমই। কথা কর ঠিক না বেঠে? আমরা ভিড়াইলে মুড়াইলে কোনো কাম হইতো না, আমরা আজানের আগে সালাতু সালাম দিবই। আর হেরারে আব্বা ডাকলো কাম হইতো না, কারণ আসলে গন্ডগোল আল্লাহ গরিবটা বলো দেয় তো কইছই নেই পড়তো। দরুদ এবং সালাম পড়তে বলছে নবীর প্রেমিককে, ওরারে পড়তে না দিলে দেশ ছেড়ে দেব, তো না বলে সামতো না। নবীর দুশমনরা আব্বা ডাকলো পড়তো। হুজুর কলিজাটা ঠান্ডা হইছে, দিনে বুঝছি। কদিন আগে আইয়া একজন একটি, আমি কলি টিপার সময় পাই না। আপনারা জানেন যে অনেকদিন যাবত আপনারা তো আমাকে ভালোবাসেন, আমি আসতে পারি না, এত দূরে আমি আসি না। আমি এখন দরবারের প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত থাকি। বহুত বড় দরবার শরীফ, এটা তো মনে করেন আমার দরবারের প্রত্যেক জায়গায় বাগদাদি কাফেলার একটা বড় বড় অনুষ্ঠান হয়, ওই ভাইরা জানে। আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর এদিক সেদিক মাহফিল দিতে গেলে অনেক সময় মানুষ তো বুঝেন না, কুত্তার লেজ হয়ে গেছে, তো কাজ্জা কুজ্জা লাগাই দেয়। তো ভাবি যে আমার সাথে লাগলে তো জীবিকা বড় দরবার, তো অনেক সময় আসাও হয় না, সময় পাই না। এরা জানি কেমনে কেমনে ফরিদরে তারে টক্কর লাগাই দিয়ে কাম সারে লিছি। আমি আজকে পর্যন্ত এদের সাথে কথা হয় না, আমার সাথে ওদের ফোনে কোনো যোগাযোগ হয় না, এই পর্যন্ত ওরা আমার সাথে কথা বলতেও পারে না। ওই আমার সাথে ছেলেটাই ওরারে দেখ বুঝেন ব্যস্ততাটা কি পরিমাণ আমার যায়। তো আমার এনে দেখাইলো একটা সরমনের ভিড়, আমি কই এটা তো সরমনের ধর্ম নাই, কথা নাই। এত নিজে বলছে আমার নাম সর্ব নাই, তার মানে আমার ধর্ম নাই। কথা কেনা কেনা কয় হযরত ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়তো, নাউজুবিল্লাহ। বরিশাল্লা ভিড়, কি সুন্দর কথা কেনা কেনা না মাই নোয়া গাইলা বাবাই বরিশাল্লা তাকি মিল্লা জিল্লা কুমিল্লা।
কথা কেন দেখি মায় মরম নোয়াখাইল্লা বাবায় বরিশাল্লা মিল্লা জিল্লা থাকি কুমিল্লা কথাটা বেচারা শিক্ষিত মানুষ ওরা বুঝবেন কেন বলছে এই তিনটা জায়গার ভিতরে কিছু পেজ গিয়েছে কথা কেন হ্যাঁ হ্যাঁ তার বিষয় আসল কথা বিএনসিসি বিএনসিসি বড় সাংঘাতিক ব্যাপার এখানে এই এলাকার মানুষ সিলেটের মানুষের মতো না আপনাদের শুকর আদায় করা উচিত হযরত শাহজালালের রুহানি তাওয়াজ্জু এখনো আপনাদের কলবের উপর আছে যে কারণে আপনারা এখনো সহজ সরল কারণ আল্লাহও সোজা ইমানদারের পথটাও সোজা জান্নাতও সোজা ইমানদার হয় সোজা কথা কোন ঠিক না বেঠিক মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আর মক্কর ফক্কর টাউটারি বাটপারি সব করে বেঈমানরা যার থেকে ঈমান যত কমবো এইরকম বাটপারি শুরু করবে খালি ফাইদি ফারিফত খুঁজবো আল্লাহর মেহেরবানি যে সিলেটে আসলে বোঝা যায় বাবা শাহজালালের রুহানি তাওয়াজ্জু এখনো আপনাদের কলবের মধ্যে বর্তমান আছে একেবারে সহজ সরল মানুষ আপনারা কুমিল্লার দিকে গেলে তো আপনাকে তো বাচ্চা মনে করবেন না একটু বাচ্চা আপনাকে ঠকাইতে পারে কষ্ট নিছেন মনে এটা ওলি আল্লাহদের তাসির ওনার কবরে পাক থেকে যে ফায়েজ যাচ্ছে সিলেটের আশেপাশের বাইরের ডিস্ট্রিক্টের এলাকাগুলো দেখবেন একটু ব্যতিক্রম সরল মানুষ খালি চুলার উপরে যেটা থাকে এটি গরম হয় না ওটার পাশেরটাও গরম হয় কয় কি হযরত ইয়াজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ে নাউজুবিল্লাহ বলবেন না ইয়াজিদ কি সাহাবী ছিল না কথা বলেন সাহাবী ছিল ইমাম হুসাইন কি ছিল রাসূলের কেমন সাহাবী জানেন না আমার বাবা ভাইরা মনোযোগ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বার নাম কি আবু বকর জোরে বলেন জানা দরকার আছে জোরে বলেন তাহলে আবু বকর আমার নবীর কি হলো শ্বশুর মেয়ে কথা কেন কি আওয়াজ বুঝেন না আপনারা আর কত আজ্ঞামত ওইটা তো ট্যাং ধরিয়া উচ্চারে চুলটির ফিটের মতো টানলে নিয়ে আবার আমার উপরে ঘরে কেটে জানে আধে বাবা না ইয়ে না যদ্দূর পারে কম আর কি আমি খুব রিল্যাক্স হয়ে ওয়াজ করি আমার ট্রেন ধরবো একটু আস্তে আস্তে আগে আপনাদেরকে জাগাই নিতে হবে কথা ঠিক না বেঠিক পুরুস্তুল ওয়াজ করি না ইমাম হুসাইন কি ছিলেন আর দুই চাই আর বইটা বোঝানি বাস 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 আচ্ছা আমি একটু বেহেসে হইয়া কোন রকম করুন একটু মনোযোগ সিল্লা সিল্লা করতাম না আমরা ফ্রি স্টাইল ওয়াশ করি না ফিলার সারা রাত করুন কাইলুতাম মনোযোগ ইমাম হুসাইন হলেন সাহাবী ঠিক না বেঠিক কি আরো জোরে কোন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর সাহাবী আমার নবীর শ্বশুর আম্মা জানের কোলে আমার নবী আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার উম্মতের মধ্যে আমলের দিক থেকে কার আমল বেশি নবী বলেন শোনো আমার तमाम জাহানের উম্মতের আমল নামা যদি এক পাল্লায় করা হয় আমার উমরের এক রাতের সমান হবে না সুবহানাল্লাহ আরে আমার উমরের আমলের সমান হবে না মায়েশা চোখখানি একটু মলিন করলেন চেহারাখানি মলিন করলেন আল্লাহর নবী তো জানে বিবি সব কি চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবির সাথে একটু ঘুরাইয়া কইছে নবী তো জানি মনের ভিতরে কি নবী বলে আয়েশা রে তোমার চেহারা কেন কালো কয় নবী গো আমি জানতাম আমার আব্বা আমলের সেরা আমার আল্লাহর নবী ডেকে ময়না আয়েশা আমার আবু বকরের সাথে কি তুমি তুলনা দিবে শোনে আবার तमाम জগতের উমর সহ সাহাবী সহ সকলে যেই পরিমাণ নেক করেছে আমার আবু বকর আমার সাথে যেই তিনটা রাত্র হেরা
গারে সৌরের মধ্যে ছিল, এক পাল্লায় তুললে আমার আবু বকরের 3 রাত্রের সমান হবে না। কথা বলতেছি, মজা পাবেন পড়ে। ওই আবু বকর ইসলামের প্রথম এবং দ্বিতীয় খলিফা। আল্লাহর নবীর সামনে একটা গোত্রের নেতা কে হবেন, দুইজনের নাম প্রচার করলেন, দুইজনের নাম প্রস্তাব করলেন। এইভাবে করতে করতে 2জন তর্কে জড়া গেলেন। আরো সাহাবী পাশ থেকে জড়িত হয়ে হাওয়া শুরু হয়ে গেল। আমার নবীর আওয়াজ থেকে আওয়াজটা যখন উপরে উঠে গেল, জিবরিল আমিন দাঁড়ায়া কোরআনের আয়াত পড়েন, لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। সাবধান হয়ে যাও, আওয়াজটা আবার নবীর আওয়াজের উপরে উঠালে, নবীর সামনে চিল্লাচিল্লি করলে, আওয়াজ উঁচা করলে, আমি আল্লাহ বিনা নোটিশে তোমাদেরকে জাহান্নামী বানায়া দিব। আবু বকর মুররে কয়, আবার আওয়াজটা উপরে উঠল। আর হুসাইন নবীর কেমন সাহাবী, আবার নবী সিজদায় নামাজ পড়েন, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাশে ইমাম হুসাইন বসা, সিজদায় আল্লাহর নবী গেলেন। ইমাম হুসাইন মনে করলেন, আল্লাহ এখন সুযোগ যায়, আমার নানা নইছে, নানার পিঠে উঠে বসে যাই। আমার দয়াল নবী সিজদা থেকে উঠবেন, এমন সময় জিবরিল কানে কানে আল্লাহর হাবিব গো, মাথা উঠাবেন না, কারণ আপনার পিঠের উপর হুসাইন সওয়ার। সুবহানাল্লাহ। নবীজির পিঠ মুবারক উঠে বসে রয়েছে। বাচ্চারা এরকম করে না? কথা বলে না, করে কিনা? এখন নামাজের সময় উঠে কান্দু পিঠে বইতে, ইমাম হুসাইন কেন নবীজির কান্দু উঠে বসে রয়েছে, নানা উঠে বই রয়েছে। জিবরাইল কয়, সাবধান, উঠছেন না গো নবী, উঠবেন না, হুসাইন আপনার কাঁধ থেকে পড়ে যাবে, আল্লাহর সহ্য হয় না, আর আপনার নামাজ লাগবে না। ও আল্লাহর নবী, আপনি এখন আল্লাহর টেনশন বাদ দিয়ে হুসাইনের টেনশন করেন। সুবহানাল্লাহ। নবী কয়, জিবরাইল এটা কেমন কথা? আল্লাহর টেনশন বাদ দিয়া কেন জিবরাইলের টেনশন, হুসাইনের টেনশন করব? জিবরাইল বলেন, নবী গো, হুসাইন হলো আপনার কলিজার টুকরা, আল্লাহর স্মরণে আপনি যদি মাথা মোবারক ওঠান, হুসাইন যদি জমিনে পড়ে আপনার কলিজা কেচ করে উঠবে, আপনি নবীর অন্তরে ব্যথা লাগে, এমন রুকু সেজদা আমার আল্লাহ চায় না। কাজে হুসাইনকে কষ্ট দিলে আল্লাহর কষ্ট হবে, কারণ আপনি নবীর কষ্ট হয়, এইরকম কাজ আল্লাহ কখনোই কাউকে করতে দিবে না, আপনাকেও না। তার মানে নবীর কষ্ট হয়, এরকম ভালো কাজ করাটুকু না। কথা ঠিক না বেঠি? কোথায় হুসাইন, এবার একটু চিন্তা করে দেখি। নবীজির পিঠ মুবারকে সোয়ার হয়ে গেছে, আর সেই হুসাইনকে নির্দয়ভাবে, নিষ্ঠুরভাবে কারবালার ময়দানে সপরিবারে শহীদ করেছে ইয়াজিদ। কথা বলুন, ঠিক না বেঠি? কে করেছে? না, ইয়াজিদ তো করে নাই, তার গভর্নর করেছে। তো তোমরা যে মুরাদ টাকলো কথা কইলে, শেখ হাসিনার ক্ষমতা ধরে টান দাও কে? কথা তো শেখ হাসিনা কইছে না, মুরাদে কইছে। না, মুরাদ তো টানলো, তো ওইটা বুঝছে শেখ হাসিনারে দৌড়াইতে পারো, ইয়াজিদে তোমরা ছিল না। কথাটা না কেউ? ইয়াজিদের অর্ডার ছাড়া গভর্নর পরিবর্তন হয়? সে গভর্নর পাল্টাইলো, পাল্টাইয়া যারা সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদরে পাঠালো, পাঠাই ইমাম হুসাইনকে বন্দী করলো কারবালার জমিনে। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর বংশ শহীদ করলো, নবীর বংশ
শহীদ করলো দুষ্ট জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার নবীর বংশ শহীদ করলো নবীর বংশ শহীদ করলো দুষ্ট জিদায় কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী কেমনে যায় আল্লাহুম্মা সাল্লি আলা জবানটা খুলে মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এইবারি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সদা কাফন পড়িতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা মহব্বতে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মহব্বতে পড়েন জগতের কেউ হারাম ফতোয়া দেওয়ার নাই লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল দয়া করো দয়াল দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা কারবালার জমিনে গেলেন ইমাম হোসেন, গেলেন নাকি দাওয়াত দিয়া নিলেন? কথা বলেন। হায় হায়, এক দুইটা নয়, 100-200 নয়, 1200 চিঠি লেখা হলো কুফা থেকে। গো হোসেন, ইয়াজিদ নামাজ পড়ে না, ইয়াজিদ শরাব পান করে, ইয়াজিদ পর্দা করে না, ইয়াজিদ নবীর কথা মতো চলে না, ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না।
আমরা আপনার আব্বার পক্ষ ধরে ইয়াজিদের বাবার সাথে যুদ্ধ করেছি। আপনার আব্বা মদিনা থেকে রাজধানী বানিয়েছিলেন কুফায়। আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অপেক্ষায় আছি। জীবন যৌবন সব আপনার হাতে দিয়া দেব, বেঈমানি করব না। এইভাবে একটা দুইটা নয়, 1200 চিঠি লিখছে। কয়শো? 1200। এরপরে বলবেন ইমাম হুসাইনকে দুর্বল লাগাইছে। 1200 চিঠিতে একজন প্রেমিক ও প্রেমিকাকে লিখে না, লেখেনি। এখন লিখবো, এখন তো মোবাইল আছে, SMS পাঠাইতে গোটার গোটা একটা হারাইলে একটার মাস্তাতে একটা দিব, সারাদিন পোলাপে নিলে মোবাইল নিয়ে ঘুরে কথা বলে না খেয়ে। আগে তো কিছু অপশন পাইতো, চিঠি লেখা, কলমের কালি শেষ হয়ে গেলে বাজারে যাওয়ার একটা রেস্ট ছিল, খাতা শেষ হয়ে গেলে বাজারে যাওয়ার রেস্টটা ছিল। এখন আর কোনো কালিও লাগে না, কলমও লাগে না, খালি আঙ্গুল দিয়ে টিপলি কথা কয় না খেয়া। বাবা যুবকের দল যাই টিফা টিফি করো, আল্লাহ কিন্তু আসল খবর জানে তুমি কি টিপতাছ। আছে না নাই? ভাই ভাইয়ের চেহারা মিলে এমন আছে না নাই? এমন ভাই ভাই আছে বাবা, চেহারা দেখলে ভুলে যেতে হয় কোনটারে ডাকছেন। একটু আগে কোনটারে দেখছেন? জমজ ভাই আছে না, চিনা যায় না কারে ডাকলেন কে আসলো। কিন্তু দেখা যায় বাম বৃদ্ধাঙ্গুলির ছাপটা যখন দেওয়া হয়, চেহারা মিলে রে দেহে মিলে কিন্তু সাবে মিলে না। তার মানে কোনো আমার আল্লাহ তোমার মধ্যে মেশিন ফিট করে রাখছে, আমার আল্লাহরও ফাঁকি দেওয়া যাবে না। তাইলে হুজুর এটা দিয়া টিপতাম না, এটা দিয়া টিপবো। আমার আল্লাহ কয় বলত রে, তোর চোখের ভিতরে আমি আল্লাহর একটা জাল ফিট করে রাখছি। বিমানবন্দরে যখন গেলাম দেখা যায় আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট তো নিছে, 10টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট নিছে। আবার চোখের দিকে পিকচার উঠাইতে আছে, কি রে ভাই এটা কি? কই চোখের ভিতরেও আল্লাহ মানুষকে কেমন সেটার প্রমাণ লেখা আছে। এইটার ভিতরে ক্যামেরা লেখা আছে, একজন মানুষের সাথে ওটা একজনের সাথে মিলে না। হুজুর আমরা চোখের ভিতরে একটা মার্ক আছে, ওটাকে আমরা মার্ক করছি, চোখে না দেখতে পারবেন নি, কথা কয় না দেখ। ওই আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঘুরে কইব, হে বাইরে যাবে টিপ মিলা। তখন টিফির বিদ্যা দিব আল্লাহ। এই চোখের বিদ্যা যে বিজ্ঞান এখন বুঝে, আপনাকে বোঝার সব তৌফিক দিব, চোখে বইলা দিব আল্লাহ খালি আহাম আহাম দেখছে। যতই গোপন করো, গোপন করা সম্ভব না, কথা কয় না সম্ভব না। আল্লাহর দরে মানুষ কিয়ামতের দিন ঠাসা মিছা কথা বলবে, আল্লাহ গো আমি মোবাইল দেখি নাই, মোবাইলে ল্যাংটা স্যাংটা দেখি নাই, তামসা করি নাই, আল্লাহ মানুষের বলা বকাবকি গালিগালাজ করি নাই। আল্লাহ কবি তোর মুখে কইবি একটা, আমি মুখে দিলাম তালা, হাত কার কয় আমার, তোর হাতের জমান দিলাম রে বান্দা, হাতে কর কর করে সব বলে দিবে জীবনে কি করছেন, কার গায়ে হাত দিছেন, কার পায়ে হাত দিছেন, কার লাথি মারছেন, কই হাইটে হাইটে গেছেন, ভাইও কইব সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। বাঁচার উপায় আছে? না। আল্লাহর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই। মোবাইলে তো টিপবেন না, মাথা নষ্ট হয়ে যাবে, চোখ কান হয়ে যাবে। হাই হাই দি ওই দিনে হুজুরে কোনি দিয়ে আমি বন্ধ করার লাগছে, আমার সাথে খারাইছে, কে আমো খারিয়ে খালি টিপতেছেন, কই কি টিপে দিবে, কইটা ক্লোজ করতেছি ফেসবুকটা। মারছে রে বাবা, এত মানুষের ভিড় হইয়া এখনো ফেসবুক বুঝবি না বালা বালা। আমার একটা ফেসবুক আইডি নেই, কত মানুষ আমার নামে ফেক আইডি খুলতে রেখেছে, এইগুলোরও প্রতিবাদ করার সময় নেই। সময় কোথায়, বাঁচবো কোথায়? খুব তাড়াতাড়ি যে কোনো সময় ডাক চলে আসতে পারে, কথা বলেন ঠিক না বেশি? আমি যেই পরিশ্রম করি আপনারা দেখলে বুঝবেন। আমার কাছের মানুষগুলো বলে, আর এটা কি শুরু করছেন, এত পরিশ্রম কেন করেন? আমি বলি কখন মরে যাবো জানি না, মৃত্যুর আগ পর্যন্ত দৌড়তে থাকবো, দিনের খেদমত যতটুকু করতে পারি করে যাবো। আল্লাহর কি মেহেরবানি, নাসিরনগর উপজেলায় যে মাদ্রাসাটা করেছি 50 কানি জমির উপর, উপজেলা সদর, একদম সদর মৌজা। মনে হয়েছে যেন এটা আমার জন্য কেউ রাইখা দিছে।
এমন এক জায়গা, অর্থাৎ এখানে খরিদ্দার কেউ নেই, যা আছে সব হিন্দু মানুষ। আমি জেরাই নিজেই সব লই যাই, মনে হয় যেন এই জায়গাটা আমার জন্য রিজার্ভ রাখা হয়েছে। ওই এলাকার লোকাল মানুষ ওখানে থাকতে পারে না, অথচ আমি ওখানে মাদ্রাসা করে ওখানে থাকি, হাওড়ে করে থাকি, মাদ্রাসা করে থাকি। কি করার আছে? কিছু করতে হলে তো কিছু ছাড় দিতেই হবে। এখন দেখছি না আল্লাহ তো সাহায্য করে, কথা কয় না কে? সাহায্য করার মালিক কে? আল্লাহ। আর যেরকম কে? আপনি গরু বিয়ে কুতাইবেন, আল্লাহ আপনি সাহায্য করতে ঠেকছে। কাজ করেন, আল্লাহর কাজ করেন, করবেন আল্লাহর কাজ, আল্লাহ করবে আপনার কাজ। জোরে করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন করেছেন আল্লাহর কাজ, আল্লাহ করে হুসাইনের কাজ। দফন হয়ে যাবে এই সমস্ত পীর যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে। কথা বলেন ঠিক না ঠিক? লানাতুল্লাহি আলাল কাযিবিন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম 'আযাবান মুহিনা। আমি আল্লাহ এবং আমার রাসূলকে যে ব্যক্তি কষ্ট দেয়, আমি আল্লাহ তার জন্য রহমত নয় রাখছি লানত। ইমাম হুসাইন জমিনে পড়লে আল্লাহরও সহ্য হয় না, নবীরও সহ্য হয় না, এই পীরের সহ্য হয়। কথা কয় না? আরে দুশমনের চুপ থাকস নেই, আওয়াজ করস কে? কোন আমার তো জ্বালা পেটের ভিতরে বাইর করে দিতে হবে। কথা কয় না? কারণ সুর কিন্তু বেশি দিন সুরি ফেটে ঢুকায় রাখতে পারে না, একদিন একদিন ফাঁস করে দেয়। আপনারা সিনেমা দেখেন না? সিনেমার মধ্যে দেখবেন এক সময় খলনায়ক আসল কথা কইয়া দেয়। নায়ক বাইন্দা শুনতে যখন মনে করে এটা মারিলাম, তখন কত তোর বাপের এমনি মারছিলাম। কথা কয় না? এরা হইল খলনায়ক, এরা পীর না, এরা হচ্ছে ইয়াজিদের দোসর। কথা বলে না কেন? ইমাম হুসাইন নায়ক আর ইয়াজিদ হচ্ছে খলনায়ক। এখন এদের সময় ভালো হয়েছে, সারা বাংলাদেশে মুরিদ কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছে। এখন গে গলার ভেড়ের ভিতরে কথা কয়। ইয়াজিদের কোনো দোষ নাই, তিনি ভালো মানুষ ছিলেন। আর আস্তে কোন নাউজুবিল্লাহ। ইয়াজিদ কি ইমানদার ছিল? আমি বলবো ইনশাআল্লাহ, আপনাদের যদি কষ্ট না হয়। কষ্ট হবে আপনাদের? ইয়াজিদের ঈমান ছিল, ইয়াজিদের জানাজাও হয়নি। ইয়াজিদ কোন দিন মরছে কোন ঐতিহাসিক লিখেও নাই। আর আবু জাহেল মরছে এটা ডেট আছে, তো ইয়াজিদ কোন দিন মরেছে ওটা দেখতে পর্যন্ত কেউ লেখে নাই। এত বড় সাম্রাজ্যের বাদশা সে, মারা যাওয়ার পরে দফন কোথায় হয়েছে সেটাও লেখা নাই, জানাজা কে দিয়েছে সেটাও লেখা নাই। কারণ 3 বছরের ভিতরে তারা চোখে দেখেছিলেন হুসাইনকে হত্যা করলে গজব কি পরিমাণে নাযিল হবে। এমন কি তার ছেলে, তার নিজের ছেলে তার আসনটাতে বসতে অনীহা প্রকাশ করেছিল, আল্লাহর কসম আমাকে এই ক্ষমতার আসনে বসাবো না, আল্লাহর লানত যে তখতের উপর, আমাকে এই তখতের উপর বসাতে পারবো না। আর আজকে নতুন শয়তান বাইরিয়া কয় হযরত ইয়াজিদ, নাউজুবিল্লাহ। আরো যে ইয়া মুরিদ আপনারা হইতেন কি গান, কি গান মুরিদ হবেন? মুরিদ হওয়ার জন্য নবীর সাহাবী বানতে হবে। আমার আল্লাহর নবী বলেন, শোনো রে উম্মত, বনি ইসরাইল এবং আমার উম্মত হবে বাম পা ডান পায়ের জুতা বরাবর। বলেন ডান পা বাম পায়ের জুতার মধ্যে কতটুকু বেশ কম থাকে? ঠেকছেন তো পুরো ডাট দেখা যায়, সারা জীবন জুতা পরে না। ডান পা আর বাম পায়ের জুতাতে কতটুকু বেশ কম থাকে? মোটেও কোনো বেশ কম থাকে না। কথা বল ঠিক না বেঠিক? নবী কয় আমার উম্মত আর বনি ইসরাইল তথা ইহুদিরা হবে ডান পা বাম পার জুতা বরাবর। ইহুদি এবং মুসলমান হবে সমানে সমান। এমন কি ইহুদিরা যদি মার সাথে জিনা করে থাকে, আমার উম্মত সেই কামটাও সারব। এমন শয়তান উম্মত আমি নবীর উম্মতের মধ্যে জন্ম নিব। ওরা হয়েছিল 72 দল আর আমার উম্মত হবে 73 দল। কুল্লুহুম ফিন্নার
এই 73 দলের সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো আপনি তো গায়েবের খবর দেনে ওয়ালা, নবী 73 দলের খবর দিলেন, একটা দলকে জান্নাতি বললেন, ওরারে তো আপনি নবী চিনেন, নবী বলে দেন কোন দলটা জান্নাতে যাবে। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর কদম বা কদম যারা থাকবে তারাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যার মধ্যে থাকবে, আমার ওই উম্মত যদি কবিরা গুনাহগার হয়ে মারা যায়, আমি রাসূল কিয়ামতের দিন ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তাহলে ইমাম হুসাইন কি ছিলেন? সাহাবী ছিলেন। কি ছিলেন? আর জোরে কোন কি ছিলেন? তো ইমাম হুসাইনের কতলে ওনার মা কষ্ট হইয়া ফুতাল নাম লিখছে মকতুল হোসেন। কথা না খেয়া ইমাম হুসাইনের সাথে না লাগাইছে মোহাব্বত করিয়া, কারণ সাহাবীকে মোহাব্বত করা আল্লাহর নবীকে মোহাব্বত করা, আর আল্লাহর নবীকে মোহাব্বত করা আল্লাহকে মোহাব্বত করা। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? আর সাহাবীর কষ্টে যার কষ্ট হয় না সে কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না। আর জোরে বলেন পারে। এখন প্রশ্ন, এই পীর তো লাখ লাখ মুরিদের পীর, এই পীর কই? উনি তো নিজে মনে করে আর ইমাম হুসাইনের কজন সঙ্গী আছেন, আমার তো কোটি কোটি মানুষ। এরকম বললে হাম ঢুকতে পারে না, বড় শয়তান ঢুকতে পারে কিনা? বড় বিশ্বাস কয়ে বেটা তুই কি পীর? আমি হলাম বড় পীর, জগতে যার পীরগিরি চলে। কথা না কথা, নবীর উম্মত যত জায়গায় আছে, আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ তত জায়গায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? রাসূলের রিসালাত যত জায়গায় আছে, আমার গাউসিয়তের নাম তত জায়গায় আছে। কথা না কেন আছে না নাই? আর আমি কইয়া যাই শুন, সাহাবীর জুতার ধুলি না, সাহাবী যে ঘোড়ায় চড়ে যুদ্ধে যাইতো, ওই ঘোড়ার পায়ের আঘাতে যে ধুলিটা উপরে উড়ে যাইতো, ওইটার মর্যাদা আমি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বড় পীর থেকে দামি। আর আসতে পেতেন না সুবহানাল্লাহ। তাও আবু বকর সিদ্দিকের ঘোড়া না, ওয়াহশির ঘোড়া, নবীর সাহাবীর শেষ কাতারের যে সাহাবী, ওই সাহাবী যে ঘোড়াটাতে চড়ে যুদ্ধে যাইতো, ঘোড়াটা যখন দৌড়াইতো, ঘোড়ার পায়ের আঘাতে ধুলি যখন উপরে উঠতো, ওই ঘোড়ার পায়ের আঘাতে উড়ে যাওয়া ধুলিটাও আমি আব্দুল কাদের থেকে আল্লাহর কাছে দামি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি সাহাবী নাফরমানি কেউ করে, ওটা পীর নয়, এটা দুনিয়ার লোভে ফিকির করতে বেরিয়েছে। কথা ঠিক না ঠিক? ওইটার দরবারে গেলে মানুষ থেকে মানুষ বাদর হয়ে যায়। ওইটা বাস 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 কি মানুষে পায় না বান্দরে পায়? আপনারা কোন এটা কার খাচ্ছ? বাস বাউল, এরপর একটার উপর একটা উরুমুলি দিয়ে ফিরে যাবে কি মানুষের খাচ্ছ? বান্দরের খাচ্ছ না? বান্দরে দেখবে একটার উপরে একটা দুম দারুম করে অফিসের টেইয়া উঠতে পড়তে পড়তে টাল হয়ে যাবে। এইটা করে করতে করতে একটা মুখটা হয়ে যাবে, ফিরে দূরে সরাইয়া মারাইয়া মুদরি মুদরি টাইনা কো হেই 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 জোরে কান্নার আওয়াজ বুঝলা। এগুলা হচ্ছে বান্দর মার্কা পীর, যাদের দরবারে গেলে মানুষ থেকে মানুষ বাদর হয়ে যায়। কথা কয় না একমাত্র তারাই বলতে পারে ইয়াজিদের কোনো দোষ নাই। हाल तेरा जाल है मकसद तेरा माल है, अल्लाह इकबाल कह की हाल तेरा जाल है मकसद तेरा माल है, दाढ़ी टोपी जुब्बा रुमाल दिए बंद रखे कुब्बा, बाबा रे बाबा डायरे बाबे सायना निजे दिए साय। इकबाल कह এটা তো তোর জাল, মকসদ হইল মাল। কথা কয় না কে? আমরা মালের মকসদ লই আইছি না, মজা না লাগলে কইবেন চুপচাপ যাবো, কিন্তু নবীর পক্ষে কথা বলবই। খালি ইমাম হুসেন কইয়া কান্দা বেটা গেলেন গা, কতক্ষণ পরে ইমাম হুসেন রে বেটা গালি দিয়ে দিয়েছে নমস্কার। ইমামে হুসাইন কি ছিলেন? সাহাবী। কথা বলুন ঠিক না ঠিক? ইমামে হুসাইনের ব্যাপারে নবী বলেন, যে হুসাইনকে ভালোবাসলো আমি নবীরে ভালোবাসলো। হুসাইন যে কষ্ট দিল, মনে রাখবে উম্মত আমি নবীকে কষ্ট দিয়েছ।
কষ্টটা তিনি কি পরিমাণ পেয়েছিলেন। কাউসারের মালিক নবীর নাতি, ওনারে পানি পান করতে দেয় না। উনি ডেকে বলেন, ইয়াজিদিরা রে, যুদ্ধ তো আমার সাথে, দুশমনি আমার সাথে, তোমরা আমার সাথে লড়ো। আমার কুলের মাসুম বাচ্চার তো কোনো দোষ নাই। আল্লাহ কয়, হুসাইন এই দলের হুঁশ নাই, কারণ যার ভিতরে ঈমান নাই তার দিল বাগের দিলের চাইতে আরো শক্ত। ইমাম যিনি কি বললেন, ইয়াজিদিরা রে, মাথায় টুপি দিয়া ঘুরতেছ, আল্লাহ আল্লাহ বলে ডাকতেছ, আজানের মধ্যে নবীর নাম ধরে ডাকতেছ, তোমরা কি জানো না আমার ওই মদিনার নবী নূরানি জবান মুবারক দিয়ে বলেছেন, কাল কিয়ামতের দিন যুবকদের মধ্যে জান্নাত বন্টন করব আমি হুসাইন। সর্দার মানে কি? গোষ্ঠীর ভালো মন্দের সিদ্ধান্ত তার। কথা বলুন, ঠিক না বেঠিক? আর নবী কয় জান্নাতি যুবকদের সর্দার হুসাইন, তার মানে হলো কিয়ামতের দিন কে কোন জান্নাতে যাবে যুবক সিদ্ধান্ত দিবেন ইমাম হুসাইন। ওরে কুফা মানুষ তাকায় দেখ, আমি সাধারণ কেউ না। কাল কিয়ামতের ময়দানে যেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মারে চিনবে না, ভাই ভাইয়ের দ্বার দাঁড়বে না, পরিচিত হলেও স্বীকার করবে চিনি না জানি না। ওই কিয়ামতের দিন আমি হুসাইন যারে হাত ধরে টান দেব, আমার নবী বলেছেন জান্নাত তার। আমি দাঁড়ানো, একটু আল্লাহরে ভয় কর, আমার বাচ্চা কচি বাচ্চাটারে পানি দে। পানি তো দেয় নাই, দূর থেকে একটা তীর মারছে বাবা, আলী আসগরের গলাটা ভেদ করে উপার দিয়ে চলে গেছে। হুসাইনজির জামা রক্তাক্ত, দাড়ি মোবারক রক্তে লাল। পানির কাছে যখন আলী আসগরকে নিয়ে আসছিলেন, দাড়ি ছিল কালো। খেমার মধ্যে যখন গেলেন, দাড়ি পাকনা হয়ে যায়, ভ্রু পর্যন্ত সাদা। শারবানু চিনে না, দেখে বলে, কে গো তুমি? বুড়া মানুষ, এই সময় কোথা থেকে? ইমাম হুসাইন বলেন, শারবানু রে, আমি তো হুসাইন, তাকায় দেখ। তাইলে আপনার দাড়ি তো কালো ছিল, সাদা কেন হলো? কয় আমার আলী আসগরের গলার মধ্যে তীর দেখিয়াও আমার মনে যে একটা কষ্ট লাগছিল রে, ওই কষ্টটা বরদাস্ত করতে যায় আমার শরীর কন্ট্রোল করতে পারে নাই, জায়গায় আমার সমস্ত দাড়ি চুল পাকিয়া সাদা হয়ে যায়। দেখেন মানুষ আঘাত পাইলে খুব তাড়াতাড়ি বুড়া হয়। কথা কেনা কেন? যারা অল্প বয়সে বাচ্চা কাচ্চা মরে যাবে, দেখেন এর কি অবস্থা। দাড়ি চুল ফুদিয়ে ফাঁকান লাগে না, এরা এমনি বুড়ে যাবে। শারবানু আমার কুলের দিকে চেয়ে দেখে, কয় রক্ত কেন? পানি পান করাইতে কইছিলেন না, আমার পুত্রধনকে পানি দিছে। এরপরে বলবেন এরা মুসলমান? কি বলবেন এরপরে? বলবেন মুসলমান? এই কচি মাসুম বাচ্চা, নবীর কলিজার টুকরা, একের পর এক উনার ভাইদেরকে শহীদ করছে। ওনার দলের যারা ছিল সব পুরুষ সদস্যদেরকে তাবা করে দিল। ইমাম হুসাইন গেলেন, যখন তরবারি টেনে বেরুলেন, এটা তো জুলফিকার, সুবহানাল্লাহ, যেই তরবারির সামনে যে পড়ছে জীবনে জীবিত যাইতে পারে না। যুদ্ধ শুরু হয়ে গেল। জুমার দিন সকাল থেকে যুদ্ধ আরম্ভ হলো। কেউ হুসাইনের গায়ে তীর ফেলতে পারে না, কেউ হুসাইনকে আহত করতে পারে না। উনি মারতে মারতে খিমার ভিতরে ঢুকে যান। জোহরের ওয়াক্ত যখন হয়ে গেল, ইমাম হুসাইন বলেন নামাজ কাজা করা যাবে না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেলে, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। জান্নাতি যুবকদের সরদার, আমার আল্লাহ যারা কান্না করলে আল্লাহর সহ্য হয় না, জান্নাত থেকে কাপড় পাঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান হুসেনের জামা আল্লাহ জান্নাত থেকে পাঠায়। সেই হুসাইন নামাজে দাঁড়াইছে, একটা না দুইটা না 300 তীর মারছে।
সীমারে কই তো সুযোগ যায়। হুসাইনকে সামনে সামনে কতল করার ক্ষমতা কুফার মানুষের নাই। এটা মাওলা আলীর ছেলে, যেই মাওলা আলী আল্লাহর বাগ, যার সামনে জীবনে কেউ জীবিত ফেরত যেতে পারে নাই। লক্ষ লক্ষ সৈন্য যার গায়ে কোনোদিন আঘাত করতে পারে নাই। মাওলা আলীর সামনে লাখ মানুষ বের দিলেও কাটতে সত্য। সীমারে কয়দারে পারবো, এই জন্য বড় প্রয়োজন হলো নামাজ অবস্থায় মারো, কেননা আলীর আওলাদের নামাজ পৃথিবীর সেরা নামাজ। কথা কর ঠিক না বেশি? একদিন মাওলা আলীর যুদ্ধের মধ্যে মুরার মধ্যে একটা তীর গেছে। তীর মুরা ছিলেন বুঝার জন্য গোড়ালি বলছি না, মুরা সেন্সিটিভ স্পট। এখানে দেখবেন একটা ইটে যদি জুড়ে পা পড়ে দেখবেন মানুষটা ধস করে মাটিতে পড়ে যাবে, ঠিক না বেশি? ওখানে পেছন থেকে তীর ঢুকছে, টান দিলে উনি লাভ দিয়া চিল্লা চিল্লি করে, কেউ ভুলতে পারে না। মা ফাতেমায় দেখে মনে নবীর সাহাবীরা, আমার আলীকে কষ্ট দিও না, তোমরা আমি সময় বলে দেই, আলী যখন নামাজে দাঁড়াবে তীর টান দিয়া খুলে নিও, আল্লাহর কসম আমার আলী চিৎকার করবে না। মাওলা আলী নামাজে দাঁড়ালেন, সুন্নত নামাজে দাঁড়ালেন। সাহাবীরা পায়ের উপর পা চাপ দিয়া টান দিয়া তীরটা খুললেন, রক্তে লালে লাল হয়ে গেল। উনি নামাজ পড়ে হায় হায় শুরু করলেন, কে কে রে এমন নাফরমানি কাজ করলা, কারে তোমরা কতল করে দিন আল্লাহর ঘর মসজিদে। সাহাবায়ে কেরাম কান্দে, বলো কেন তোমরা কান্দো? বলে ইয়া আমিরুল মুমিনিন, তাকায়া দেখো আমরা তোমার পায়ের তীর খুলে ফেলছি। সুবহানাল্লাহ। কই 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 তাকায় দেখে রক্ত ঝরতেছে, কইটা বন্ধ করো। উমা আপনি কি টের পান নাই? কোনা আমি যখন নামাজে দাঁড়াই মাবুদের রঙে মিশিয়া যায়। যেজন হয় মাবুদের পাগল, মাবুদ থাকে তার সনে, আপনার আপন থাকে না মিশে যায় রঙে রঙে, আপনার আপন থাকে না মিশে যায় রঙ। কথা কেনাকে আমি যখন নামাজে দাঁড়াই আমার গলা কাটলে আর খবর হবে না। সাহাবায়ে কেরাম কান্দে, নবী গো এই বুঝি আপনার ঘরওয়ালাদের নামাজ, জোরে কন্না সুবহানাল্লাহ। সীমার ভাবলো এই হুসাইনকে আর ধরে রাখা যাবে না, চলো তাড়াতাড়ি ইমাম হুসাইনকে নামাজের ভিতরে বধ করে দিই। জোরে কন্না নাউজুবিল্লাহ। উনি নামাজ শেষ করতে করতে এতগুলো তীর পড়লো, রক্তক্ষরণ হয়ে আর উঠতে পারেন না। সিজদায় পড়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সীমার দৌড়াইয়া যায় ঘর বরাবর খুব বসাইয়া দিছে। নামাজ পড়া অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক দেহ থেকে আলাদা হইয়া যায়। এবার প্রশ্ন হলো, বাবা ইমাম হুসাইনের সাথে তো হাজার হাজারের লস্কর যাইতে চাইছিল, এবং ইমাম হুসাইন জানতেন কুফার মানুষ বেঈমানি ছাড়া কিছুই করে না। এই কুফার মানুষ ওনার আব্বাকে শহীদ করেছিল। এই কুফার মানুষ খাদেম সাজিয়া আল্লাহর বাগ মাওলা আলীকে শহীদ করেছিল। উনি জানতেন ওনাকেও শহীদ করবেন। জিজ্ঞেস করা হলো, হুসাইন সৈন্যবাহিনী কেন নেন না? কয় না আমি যাচ্ছি জমিন নিংড়ানোর জন্য। জমিন নিরাজি জানেন মানে কি? যে ক্ষেত যে বাসেনি, কথা কেন কে বাসেনি? আচ্ছা বাবা, লাগানো সহজ না বাসা সহজ? হ্যাঁ, বাসা বুঝের মানুষ লাগবে, নাইলে আসল ছাড়া টেনে ছিঁড়ে লইব। আমার আল্লাহ নবী কই হুসাইন আমার দিনের বহু বয়স হয়ে গেল। হুসাইন আমি নবীর দিনের বয়স হিজরতে 61 বছর, বাকি 23 বছর, কত বছর হয়? 84 বছর হয়ে গেল। আমার দিনের গায়ে আগাছা দেখা দিছে, মাথায় টুপি, গালে দাড়ি, আসলে শয়তানের বাড়ি কলবের ভিতরে।
মাথায় টুপি, গালে দাড়ি, কলবে শয়তানের বাড়ি। কলবে শয়তানের বাড়ি না, আল্লাহর বাড়ি হওয়া দরকার ছিল। বাবা, গাছ লাগানোর চাইতে গাছ বাঁচা বড় কঠিন, বিশেষ করে ফাট গাছ। কথা কোনা কেন? যদি বাসুর না দিন মরাইয়া ঠরাইয়া একবার শেষ। এই জন্য বাবা আমার আল্লাহ নবীর স্বপ্নে ইমাম হুসাইন জিকে বললেন, হুসাইন মাথায় ফাগরি, গালে দাড়ি, কলবের ভিতরে শয়তানের বাড়ি। কথা কোন ঠিক না বেঠি? ও হুসাইন, ওই রকম শয়তান এখন খলিফাতুল মুসলিমিন হয়ে আছে। তুমি যদি না পারো, দুনিয়ার আর কেউ পারবে না রে হুসাইন। আমার দিন থেকে এই আগাছাগুলা মিটাইয়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন দেখলেন, আল্লাহ গো, আমি যদি বিশাল বাহিনী নিয়ে যাই, যুদ্ধ বিগ্রহ যদি শুরু করি, যদি বিরুদ্ধে দেখা যাবে কত নিরীহ মানুষ শহীদ হয়ে যাবে। ৭১-এর যুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। সৈন্য কয়জন? সৈন্য কয়জন মরছে? পাবলিক কিন্তু বেশি মরছে। কথা কয় না কেন? যুদ্ধ লাগলে সৈন্য থেকে পাবলিক মরবে। নবী গো, পাবলিকের তো কোনো দোষ নাই। নবী বলেছেন, একেবারে বেছে বেছে আমাকে মুনাফিকদেরকে ধরতে হবে। কথা কয় না? মুমিন মুসলমান তো ততটা জানে না, চিনে না যতটা আমি হুসাইন জানি। ও দয়াল নবী, আমার রক্ত, আমার সন্তানদের রক্ত দিয়ে আপনার দ্বীনের দাগ পরিষ্কার করে দিলাম। কেন না? আমি হুসাইন যদি যুদ্ধ করতে যাই, কত লাখ মানুষ মারতে হবে হিসাব নাই। কিন্তু যদি ইয়েজিদিরা আমার গলা কাটে, তারা যে মুনাফিক পথভ্রষ্ট, তাতে আর সন্দেহ থাকবে না। এই জন্য ইমাম হুসাইন একা গেলেন যে আমার পরিবারের ক্ষতি হোক, নবীর উম্মতের কোনো ক্ষতি হইতে দিব না। আর আস্তে কান সুবহানাল্লাহ। আর উনি চাইলে তোমার সাথে হাজার হাজার বাহিনী যাওয়ার কথা, রেডি অলরেডি মক্কা এবং মদিনা। তুমি বললেন নো, কেউ যাইবে না। ওনার চাচা হযরত আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছে, চাচা ভাতিজা আটটি করলাম বলি, তুমিও বুজুর্গ রাসূলের নাতে, আমি রাসূলের ভাই, কিন্তু রে আমি জানি তোমার নবীকে লিগে ভাড়াইছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের ব্যাপারে সমঝ সিদ্ধান্ত তুমি নিবে, আমি নই। কারণ তুমি রাসূলের সবচেয়ে কাছের সন্তান। সুবহানাল্লাহ। তোমার কুরবানি আল্লাহ যতটা গুরুত্ব দেবেন, আমার ততটা গুরুত্ব দিবেন না। না তো আমি তোমার সাথে লইব না, আর কেউ না। শুধু আমার বংশের যা আছে সবাই আসে। সুবহানাল্লাহ। এই নেফাকের দল কোন মুসলমান মুসলমানকে হত্যা করতে পারে? আর যদি বলে না হত্যা করতে পারে, কোন ইমানদার খুন করতে পারে না যতক্ষণ তার ভিতর ঈমান থাকবে। আর যখন দুনিয়ার লালচে পড়বে, আল্লাহ এবং রাসূলকে ভুলে যাবে, তখন লাঠি নিয়ে মাঠে নামবে একটা একটা মারার জন্য। কথা কথা। এই জন্য নবীজি বলেছেন, যদি মুসলমানে মুসলমানে মারামারি করে মারা যাও, তবে যেটা মারবে সেটাও দুজখে, যেটা মরবে ওটাও দুজখে যাবে। কথা বলে ঠিক। দুনিয়ার লালচে পড়ে যদি মুসলমান মুসলমানকে মারো, যেটা মারবে সেও দুজখে যাবে, যে মরবে ও দুজখে যাবে। সাহাবীরা বললেন, রাসূল এটা কেমন কথা? যেটা মরছে কইটা মরার আগে ফিকলা তো আছে। কথা কথা কথা। মরবার আগে আরেকটারে মারতে গেছে, মর নাও দুজখে, মার নাও দুজখে। খুব গিয়ে মুসলমানে মুসলমানে ফারাফারি করে। মুসলমানে মুসলমানে মার দাঙ্গা করবেন? আর জোরে কোনাকে না, কথা বলেন। কখনোই না। খুন খারাপই করবেন না, কারণ খুন করে কোনোদিন কেউ মুক্তি পায় নাই, রেহাই পায় নাই, পাবে না। কথা বলেন। মাথা ফালাইছে সিলেট, বডি ফালাইছে নিয়ে ঢাকা, এরপরে তো ধরা পড়ে যায়। কথা কথা কে? কারণ আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো সব পাপ করে পার পাইতে পারো, কিন্তু খুন করে তুমি ছুটতে পারবে না। কোনো না কোনো ভাবে আমি আল্লাহ তোকে গ্রেফতার করে ফেলবো। ভুলেও কোনোদিন এই দিকে পাওয়া হবে না। আল্লাহ যেন আমাদের এই সমাজকে খুন খারাপের থেকে হেফাজত করেন। আমিন। আর আস্তে কোন আমিন। আর আস্তে কোন আমিন। আমিন কলি কি লাগবে? ভোট দিবার সময় তো বুঝা দেন না, সূরা বেটারে ভোট দিয়ে বলতে। কথা কোন
ঢাকা থেকে সুখ খাইয়ে আনছে না গু খাইয়ে আনছে বৈশাখ আল্লাহ দিছে দেশ সাইডে পর পরে বুদ্ধ দিয়ে বেটারে চেয়ারম্যান বানাই লিছে কদিন পরে গেলে চেয়ারম্যান সাহেব কই ঘুমাইতেছি করিস ও মা কি কয় আমি তো তসবিহ পড়ি না ফির না আমি ফাট করি না ফির আর আমি তসবিহ পড়ি না ফির বংশের করে ফিরো না আমার বাপ চাচারা ম্যাক্সিমাম বিসিএস কেনার কাজে দুনিয়াতে রেফেট থেকে আইসি তো বুঝেন না আমার আব্বা 22 জনে সরকারি করে ফিরগিরি করে না বাপে ফির নিজে করে না দূর আলেম উলেম না হইয়া ফিরগিরি করে যেত না আজ এরা দান্দা করে গেলে এই জন্য একটু ব্যতিক্রম চিন্তার পীর হইলাম আমি এই জন্য দেখেন নাসিরনগরে গরিব মেধাবী ছাত্রদের জন্য অবারিত সুযোগ করে দিয়েছি কারণ আমি জানি ডায়মন্ড থাকে কালো কয়লার ভিতরে কথা বলে না কেন মেধা আপনাদের ভিতরে কারণ আপনাদের ভিতরে নবীর ভালোবাসা আছে কথা কেনা কেন জি সুদখুরের ঘরে মেধাবী তৈরি হবে না সচিব সাহেবের ঘরে সচিব হয় না গরিবের ঘরে সচিব হয় কথা বলে না কেন আপনাদের ভিতরে মেধা আছে বললাম তো মেধা আপনাদের ভিতরে দিয়ে রাখছে আপনাদের পোলাবেন বড় বড় মেধাবী অফিসার হবে কেন যারা নবীকে ভালোবাসে আর আল্লাহকে ভয় করে আরামের বিছানা ছেড়ে মাটিতে বসে থাকে আল্লাহ তাকে আসমান থেকে নিয়ামত দান করেন সুবহানাল্লাহ তার ছেলে প্রাইভেট পড়তে হয় না তার ছেলে প্রাইভেট পড়তে হয় না আর আমার মতো সাবের কুলার প্রাইভেট 10টা পড়াইতে হয় তারপরে পড়া বুঝে না কথা কোন ঠিক না বেঠি এই জন্য আপনাদের নির্বাচন আসছে সামনে নির্বাচন আসছে না আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসছে কথা বলেন কি আসছে কথা বলেন কি আপনারা যে ভোট দেন ভোটের সময় কি আর কেউ থাকে বলেন না আর কেউ থাকে কেউই থাকে না একজনও না কথা কেন কে আল্লাহ কিতা দেখো আল্লাহ নুন রে তোরা তো বনি ইসরাইলের জাত যদি আমি একটা বাদশা দিতে তোরা হইছে না আমার মক্কা করে বিচার দিবে আমার মসজিদের ফালা ভেঙে গেলে বেঠাই না কথা কোনা কে কারণ বনি ইসরাইলিরা আল্লাহ তাআলা আসমান থেকে খাবার দিত কোথা থেকে তো আসমান থেকে খাবার খুব মজা আল্লাহ কি কোনো বেমজা খাওয়ান দিব কথা কোনা কে এরা করতো কি খায়া কয় কি আর মুসলমান তো আল্লাহর কাছে উড়ে লিখতো আর কি লিখে রে কমাল না একজাত কাউন্ট করতে যদি আল্লাহ ভালো লাগে না কি করবি আলবাম আরে বেড়াই তোর আলবামই কহ আলবাই একে দেখো বেড়াইতে কি মজার খাউন খাইতেছে আলু খায় পেঁয়াজ খায় রসুন খায় আঙ্গুর বাঙ্গুর খায় আমরা হিতা খাওয়াই দিব আল্লাহকে দেখ কামনা করিস না তোরা হাঁটতে না কষ্ট করে তোরা নবীর বংশ ভদ্রলোক মানুষ আলবাম তোর খাম না শেষে আল্লাহ বিরক্ত করে লিস আল্লাহ আমি আর খাওয়ান দিতাম না আলবাই খাই যা পরে কিছু করে ভিক্ষা আর কিছু জায়গা না খাই মইরা রোজগার করতে কথা ঠিক না বেঠিক আপনি যদি ভালো মানুষকে ভোট দেন আল্লাহ বলেন আমি তোমার কপালে ভালো চাঁদ উঠাই দেব আর আপনি যদি অসৎ মানুষকে ঘুষ খাইয়া ভোট দেন টাকা খাইয়া ভোট দেন জেনে শুনে কোন দুষ্ট মানুষকে ভোট দেন আল্লাহ তাআলা আপনার কপালে দুষ্টের পরিণতি ভোগাবে আমরা যেন ওয়াদা করেন আমরা ঘুষ খাবো না সবে যেমন কয় না আমরা কিচ্ছু খাবো না সৎ মানুষ দেখে যোগ্য মানুষ দেখে যিনি আসবে আমরা তাকে ইজ্জত করার চেষ্টা করব ঠিক আছে আল্লাহ তাআলা আপনার দুনিয়ার মুশকিল আসান করে দেবেন এই দিন আপনাদের জন্য চলে আসছে 5 বছরের পরীক্ষা হয়তো শান্তি হয়তো চির অশান্তি আল্লাহ যেন আমাদেরকে শান্তিতে রাখেন সকলে বলি আল্লাহুম্মা আমিন উনি নিজে শহীদ হলেন কেন ওনার চাইতে বড় সিন্নি খাওয়াইনার আছে না কথা কেন কেন শতকল সিন্নি খাওয়াইনার মাথা কথা কেন ঠিক না ঠিক সকল ইমামের মাথার তাজ তিনি নিজে আমার নবীর দিনটাকে পরিষ্কার করলেন কি দিয়া ওনার নিজের শরীরের রক্ত ওনার ভাইদের রক্ত ওনার সন্তানের রক্ত দিয়া সুবহানাল্লাহ কেন জানেন নবীজি একদিন বসা গনিমতের উট ঘোর আসছে তো ইমাম হোসেন কে নানা গো আমি ঘোড়া চড়তে চাই উদ্দেশ্য কি বড় ঘোড়া দিত পোলাপান আছেন এরকম আব্বা সাইকেল তো বড়টা দাও নানা গো বড় ঘোড়া দাও আমি ঘোড়া চড়ব আমার নবী নিজে 4 পায়া হয়ে গেলেন হাত পা দিলেন দেখে বললেন হুসাইন আসরে আমার পিঠে উঠে যাও
ইমাম হুসাইনের তো ভর্তা হয় নাই, নানা জানের পিঠে ধরতে চায় না, উঠতে চায় ঘোড়ার পিঠে। এই জন্য উনি একটা বাহানা বার করলেন, না না ঘোড়ার তো জিন থাকে, এটা কোন ঘোড়ায় উঠলাম, জিন নাই। সুবহানাল্লাহ। আমার নবীজি চুল মোবারক লম্বা ছিল, দুই ভাগ করে দুই হাতে ধরায়া দিলেন আর বলতেছেন, হুসাইন ফুরাতের তীরে কারবালার জমিনে আমি নানারে ভুইলা যায়ও না। নবী মানে কি? ইসলাম। কথা কন ঠিক না বেঠি? তার মানে হুসাইন তোমার হাতে আমি ইসলামের স্টিয়ারিংটা দিয়ে দিলাম। ইয়াজিদ যখন আমার ইসলামকে ফুরাতের নদীতে ডুবাতে চাইবে, শয়তান যখন আমার ইসলামকে পৃথিবীতে নিশ্চিহ্ন করতে চাইবে, আমি তোমার উপর দায়িত্ব দিলাম। জোরে করনা সুবহানাল্লাহ। আল্লাহ ইকবাল বলেন, ইসলাম জিন্দা হোতা है हर करबला की बात। জোরে করনা সুবহানাল্লাহ। কারবালার জমিন থেকে দ্বীন ইসলাম জিন্দা হইয়া যায়। কথা কন ঠিক না ঠিক? এই জন্য বাবা কারবালার যে শিক্ষা সেটা হলো ইমামকে আগে ইসলামের শুদ্ধির জন্য এগিয়ে যেতে হবে, ঠিক না ঠিক? ইসলামের কল্যাণে আমরা আলেম ওলামাকে এগিয়ে যেতে হবে, আল্লাহ ওয়ালাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রোজা মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमाए बज में हिदायत पैदा को सलाम सुलज़न इमामतों को वन्नताज है शान कुदरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमाए बज़ में हिदायत पैदा को सलाम खोजत गरीब नवाज उसमानुद्दीनो मिल्लत भेला को सलाम मुस्तफा जाने रहमत भेला को सलाम शमाए बज़ में हिदायत भेला को सलाम अलगर सैयद मीरन शादिए दिनो मिलात भेला को सलाम मुस्तफा जाने रहमत भेला को सलाम शमाए बज़ में हिदायत भेला को सलाम
सलामी आज जनाब मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना وترحمنا لنكونن من الخاسرين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا من الله মাবুদ গুনার বোঝা গুনাহ মাথায় নিয়ে রে আল্লাহ আলিম ওলামা তালিবুল ইলম সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবাদেরকে নিয়ে যুবক কসি কাসা সগায় বলা মা বোনদেরকে সঙ্গে লইয়া আল্লাহ ঘরে থাকা আরামের বিছানা সরিয়া বিরাচ্ছে ভুনিয়া ধন দৌলত দুনিয়া তোমার নবীর প্রেমে পড়িয়া মাবুদ মাটির মধ্যে বসিয়া খোলা আকাশের নিচে তোমার দরবারে হাত বাড়াইল রব্বুল আলামিন এই জামাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে যার চেহারা দেখলে তোমার মায়া লাগে আল্লাহ তোমার ওই বান্দার খাতিরে আল্লাহ আজকের মাহফিলের ভুলভ্রান্তি বেয়াদবি ক্ষমা করে তোমার শাহিনশাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাগো গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে যাচ্ছে আল্লাহ ডানে তাকালে গুনাহ বামে তাকালে গুনাহ সামনে পেছনে তাকালে আর গুনাহ দেখা যায় আমিন ইয়া রাব্বি আল্লাহ তোমার দরবারে গভীর রাতে ক্ষমা চাই আমাদের জিন্দেগীর तमाम সগীরা কবিরা গুনাহ maaf করে দাও আয় আল্লাহ যেই মা বাপ শরীরের রক্ত পানি বানাইয়া বাড়ি ঘর জুড়াইয়া জমি জমা জুড়াইয়া আল্লাহ গো লেখাপড়া করাইয়া বাড়ি ঘর বেবি বাচ্চা দিয়া হাসি মুখে আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সেই মা বাবার ঠিকঠাক মতো যত্ন করতে পারি নাই আল্লাহ আজকে সন্তান হইয়া তোমার আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে হাত বাড়িয়েছি আমিন মাবুদ আমরা জিন্দা মুর্দা মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা كما رباني صغيرا مبدو كربوني كون أشهد وزرك الجنة আয় রব্বাল আলামিন আল্লাহ মনের অনেক আশাগুলো পূরণ করিয়া দাও আয় আল্লাহ অনেক চেয়ারম্যান সাহেব আল্লাহ এই দেশের সেবা করার জন্য নিয়ত করেছেন ঘর দাঁড়ে দাঁড়ে ঘুরতেছেন আল্লাহ তোমার একজন নবীর প্রেমিককে আমাদের খাদিম বানায়া দাও আয় রব্বাল আলামিন আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম জানি না কার কপালে কি আছে আল্লাহ গো দুনিয়ায় যতদিন থাকি কোনদিন আমরা বেইজ্জত করো না দুনিয়ায় যতদিন থাকি কঠিন কোন বিমার দিও না আল্লাহ আমরা যারা সন্তানের মা বাবার হাত বাড়াইলাম সন্তানের উপর দায়িত্ব আদায় করার আগে কবরের ডাক দিও না আল্লাহ যারা সন্তানাদি দিয়েছ কোনো মা বাবার কোলে তুমি সন্তানের লাশ উঠে দিও না
মাবুদ মা বাপ বড় আদর করে ছেলে মেয়ের মানুষ করে লাশ দেখার জন্য মা বাপ দুনিয়ার সকল বোঝা উঠাইতে পারে, সন্তানের লাশ উঠাইতে পারে না রে আল্লাহ। তোমার দরবারে মিনতি করি, আমাদের ছেলেরা বুঝে না, অল্প বয়সের মানুষ, তাই বলে তুমি তাদেরকে কোন মারাত্মক ব্যাধি বিমার দিও না, অল্প বয়সে কবরের ডাক দিও না। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিমার নিয়ে কষ্ট করতেছে, টাকা নাই পয়সা নাই, চিকিৎসার অভাবে কষ্ট করে, আল্লাহ তুমি প্রত্যেকের বিমার সেবা করে দাও, অভাবের অভাব দূর করে দাও। আয় আল্লাহ যারা বিদেশ যেতে চায় সহি সালামতে যাওয়ার তৌফিক দাও, যারা প্রবাসের জমিনে থাকে গো আল্লাহ, মা বাবা সন্তানদের মুখের হাসির জন্য আল্লাহ তুমি তাদের নিজের রহমতের চাদরে কবুল করে নাও। আল্লাহ তুমি নিজে তাদের আমিন জামিন হয়ে যাও। লেখাপড়া যারা করে জেহেনে জাকি দান করে দাও, চাকরি নকরি যারা করে উন্নতি দান করে দাও, ব্যবসা বাণিজ্য যারা করে বরকত দান করে দাও, খেতে খামারে কাজ যারা করে আল্লাহ তাদেরকে তোমার নিয়ামতে ধন্য করে দাও। রব্বুল আলামিন আমরা মসজিদের প্রথম কাতারের মুসল্লি বানায় দাও। আয় আল্লাহ মাবুদ দোকানগুলোকে ফাহিশা কাজ থেকে হেফাজত করো, মাবুদ সুদ ঘুষ ছাড়িয়ে ব্যবসা বাণিজ্য করে শ্রমের কাজ করে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে, মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায় রওজাতে পৌঁছায় দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবিঈন তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম পাক রূহে পৌঁছায় দাও। খাস করে বড় পীর দস্তগী গাউসুল আযম সৈয়দ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দাসিল্লাহু আজিজ কিবলার পাক খিদমতে পৌঁছায় দাও। রব্বুল আলামিন গাউসুল পাকের তাওয়াজ্জু করলে এলাকা উন্নত হয়ে যায়। আল্লাহ ইসলাম গাছের জমিনে গাউসুল পাকের বেলায়েতের রহমতের নজর দান করে দাও, একটা উন্নত মাদ্রাসা করার তৌফিক দান করিয়া দাও। ربنا من خواجہ غریب نواز خواجہ بہادر نقشبند خواجہ شہاب الدین سرور مجدد الفیصانی بابا شاہ جلال مجردی آمین شاہ فرار شاہ آمین سید ناصر الدین سلوہ سلر المدنی سیدنا مرشدنا سید میران شاہ تاتری رحمت اللہ علیہ پاک روح پوسا داو سید عرفان شرم پوری سیدہ علی بادشاہ قادری سید عثمان شاہ قادری مرشدی مولا الحض مولانا عبد المتین ہم قادری رحمت اللہ علیہ پاک خدمت پوسا داو على حضرت عظیم البرکت امام اہل سنت رضی اللہ عنہ پاک خدمت قبول کرناو ربنا আমেরিকার খবর তো এখন সেকেন্ডে জানি, জাপানের খবর মিনিটে জানি, বাড়ির পাশের গোরস্থানে আম্মা আব্বা 3.5 হাত মাটির নিচে ঘুমায়, এখনো জানলাম না খবরে আল্লাহ ঘুমানোর বন্দোবস্ত হয়েছে কিনারে। আল্লাহ দেশে দেশের বাইরে থাকি সময় মতো আম্মার কবরটার বসে দাঁড়াতেও পারি রে। আল্লাহ মাহফিলে বসে তোমার দরবার ভিক্ষা চাই, আম্মা আব্বার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দাও, আম্মা আব্বার পাক রুহা দিয়ে পৌঁছায়া দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই ভাড়াদার আত্মীয় স্বজন খালা খালা ফুফা ফুফি মামা মামি নানা নানি মায়ের মানুষ মহব্বতের মানুষ বিবি বাচ্চা আল্লাহ যে যেখানে কবর দেশে ঘুমিয়ে আছেন প্রত্যেকের পাক খিদমতে পৌঁছায়া দাও। আল্লাহ ইসলাম গাছের জমিনের নিচে তোমার যত বান্দা বান্দিরা ঘুমায় আল্লাহ প্রত্যেকের পাক রুহ পৌঁছায়া দাও, প্রত্যেকটা কবরস্থানকে আল্লাহ তোমার জান্নাত বানায়া দাও। আল্লাহ এখানে দূর দূরান্ত থেকে আল্লাহ তোমার নবীর প্রেমে যারা ছুটে এসেছেন তাদের নিজ নিজ এলাকার জিন্দা মুর্দার গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন
জানি না কোন দিন জানি কবরের ডাক চলে আসে আল্লাহ জানি না কোন হালাকাত জানি মরণ হবে আয় আল্লাহ ক্যান্সার দিয়ে মরণ দিও না প্যারালাইসিস দিয়ে লোলা ল্যাংরা বানাইয়া বিছানায় বসায় গলায় মরণ দিও না আল্লাহ গাড়ি চাপা দিয়ে মরণ দিও না সামর্থ্যের বাইরে বিমার দিয়ে কষ্ট করে মরণ দিও না আল্লাহ যতদিন দুনিয়াতে থাকি মসজিদে নামাজ রত রাখো বেনামাজি বানাইয়া বেরোজগার বানাইয়া ভিডিওর ঘরে রাখা মরণ দিও না মওত নিদানের কালে তওবা করাইয়া নামাজরত অবস্থায় সিজদায় রাখিয়া সেই নবীর জীবনে একবার দেখলে দুজকের আগুন হারাম হইয়া যায় ওই